জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী। এরপর জানিয়ে দিব জাতির সঙ্গে কোনো টালবাহানা না করা ভালো বলেছেন দুদু। এদিকে জ্বালানি খাতে সম্পাদিত সকল চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি বিএনপির। এরপর জানিয়ে দিব ৩ কারণে ভোটার তালিকা বিতর্কিত বলেছেন ইসি আবুল ফজল। আরও জানিয়ে দিব লেনদেন ১৩৪ কোটি, মুন্নি সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। সর্বশেষ জানিয়ে দিব দেশের তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামার শঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে জামাতে ইসলামীর ভূমিকা জানতে চেয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, আপনারা কোন সেক্টর কমান্ডের আন্ডারে যুদ্ধ করেছেন। বৃহস্পতিবার ২ জানুয়ারি দুপুরে সিলেট মহানগরীর হুমায়ুন রশিদ চত্বরে দুপুরে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে এ প্রশ্ন করেন। রিজভী বলেন, একটি রাজনৈতিক দল বলছে দেশপ্রেমিক তারা এবং সেনাবাহিনী। জনগণ যখন অত্যাচারিত হয়েছে সেনাবাহিনী তখন জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। ২০২৪-এর গণঅভ্যুত্থানেও সেনাবাহিনী একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে। জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আমি ইসলামপন্থী সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ৭১-এ আপনাদের রাজনৈতিক ভূমিকা কি ছিল, কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কোন সেক্টর কমান্ডের আন্ডারে যুদ্ধ করেছেন। বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া কিছু দেবে না। তিনি বলেন, বিগত দিনে জাতির ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছিল, মানুষ নিঃশ্বাস নিতে পারত না, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারত না, রাজনৈতিক দলসমূহ মিটিং মিছিল করতে পারত না, পুলিশ অনুমতি দিলেও যুবলীগ ও ছাত্রলীগকে লেলিয়ে দেয়া হতো। শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দেশের স্বাধীনতাকে কলঙ্কিত করেছিল। আমাদের নেতা এম ইলিয়াস আলী দেশের পক্ষে অবস্থান নিয়ে টিপাইমুখ অভিমুখে লং মার্চ করার কারণে হাসিনা তাকে নিরুদ্দেশ করে দিয়েছে। সঙ্গে আরও ৬৫০ নেতাকর্মীদের গুম করা হয়েছে। জাতির সঙ্গে কোনো টালবাহানা না করা ভালো বলেছেন দুদু। অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে জনগণের মনে সন্দেহের সৃষ্টি হবে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এমন কোনো টালবাহানা জাতির সঙ্গে না করা ভালো। বৃহস্পতিবার ২ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে দৈনিক আমার পিরোজপুর পত্রিকার প্রকাশনা উৎসবে তিনি এ মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি সহ ছোট বড় যেসব দল আন্দোলনে শরিক হয়েছিল তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় তৈরি আছে। প্রধান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা, তারা কম বেশি এই কথা বলেছেন, এই বছরের শেষ অথবা ২০২৬-এর প্রথমে নির্বাচন হবে। এর বাইরে না যাওয়া বোধ হয় জাতি ও গণঅভ্যুত্থানের জন্য পরিপূরক হবে। এর বাইরে গেলে সন্দেহের সৃষ্টি হবে, তখন বিষয়টি বিতর্কিত হবে। তিনি আরো বলেন, বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। তারা যা মনে করে সেটি যদি না পায় তারা কিন্তু কারো কাছে মাথা নত করে না। এ জাতির সঙ্গে প্রতারণা করে শেখ মুজিব টেকেনি, শেখ হাসিনা টেকেনি। আগামী দিনেও যদি কারো মাথার ভেতর এই প্রতারণার বিষয় থেকে থাকে, আমি তাদের অনুরোধ করব বাস্তবতায় আসুন, তাহলে বুঝতে পারবেন কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা জরুরি। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। জ্বালানি খাতে সম্পাদিত সকল চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি বিএনপির। শেখ হাসিনার সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সকল চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার ২ জানুয়ারি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এই দাবি জানান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে যে ম্যাজিক দেখাতে চেয়েছিল, ম্যাজিক করতে গিয়ে বাংলাদেশের মানুষের পকেট কেটে নিয়ে গেছে। এখানে আপনারা প্রত্যেকে বিদ্যুৎ বিল পরিশোধ করেন, সবাই
ভুক্তভোগী। আসলে তারা এটা একটা ব্যবসা খাত বানিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে এই খাত থেকে কুইক মানি বানানো যায় কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎ তো হাওয়া, এটি দেখা যায় না। ইকবাল হাসান বলেন, এই ক্যাপাসিটি চার্জ কোন মেশিনে কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে এবং সেই মেশিনগুলো এফিসিয়েন্সি কি, এগুলো কেউ বিশ্লেষণ করে না, দেখেও না। এই ক্যাপাসিটির নামে তারা 15 বছর অনেক টাকা নিয়ে গেছে, প্রায় 1,00,000 কোটি টাকা নিয়ে চলে গেছে। 3 কারণে ভোটার তালিকা বিতর্কিত বলেছেন ইসি আবুল ফজল। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ভোটার তালিকা বিতর্কিত হওয়ার পেছনে 3টি কারণ চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া তারা বাড়ি বাড়ি হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বিভিন্ন টকশোতে বলা হচ্ছে ভোটার তালিকা সঠিক নয়। বৃহস্পতিবার যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন তা সঠিক কিনা জানতে চাইলে ইসি আবুল ফজল বলেন, বিতর্কিত ভোটার তালিকা আমরা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময় দেখেছি, আপনারা আলোচনা করেছেন এবং আমাদের সাধারণ মানুষের মাঝেও এ ধরনের একটা পারসেপশন আছে। আমাদের বাড়ি বাড়ি যাচাই করতে যাওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো এটি। তিনি বলেন, এ কমিশন দায়িত্ব নেয়ার পর শুদ্ধ ভোটার তালিকা ছাড়া কনফিডেন্ট মনে করছি না, এজন্য বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। ভোটার তালিকাকে যে বিতর্কিত বলছি, আমরা শুদ্ধতার অভাব বলছি, এটি মূলত 3টি কারণে হচ্ছে। তিনি বলেন, প্রথম কারণ মৃত ভোটারদের তালিকা থেকে বাদ না পড়া, দ্বিতীয় কারণ দ্বৈত ভোটার তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা, আর তৃতীয় কারণ বিদেশি নাগরিক প্রতারণার মাধ্যমে তালিকাভুক্ত হয়েছে কিনা। সম্প্রতি আমরা একাধিক এমন ইনসিডেন্ট পেয়েছি। লেনদেন 134 কোটি, মুন্নি সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক মুন্নি সাহার অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক অ্যাকাউন্টে 134 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার 2 জানুয়ারি দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর মুন্নি সাহা তার ব্যাংক আমানতের 120 কোটি টাকা উত্তোলন করেছেন। বিধি বহির্ভূত এ লেনদেনের অভিযোগে তার অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট। বর্তমানে তার স্থগিত করা ব্যাংক হিসাবে 14 কোটি টাকা রয়েছে। তার এ লেনদেন 17 কোটি ব্যাংক হিসাবের মাধ্যমে রয়েছে। ওয়ান ব্যাংকের মাধ্যমে তার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। দেশের তাপমাত্রা 4 ডিগ্রিতে নামার শঙ্কা। চলতি মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, জানুয়ারি মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে 1 থেকে 2টি মাঝারি 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস থেকে তীব্র 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের অন্যত্র 2 থেকে 3টি মৃদু 10 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস মাঝারি এবং 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া এ মাস দক্ষিণ বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে।